নারায়ণগঞ্জ নগরীতে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মঙ্গলবার শামীম ওসমান এমপি ও মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইবির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নিয়াজুল ইসলাম নামে একজন পিস্তল হাতে গুলি চালাতে দেখা গেছে। সাংবাদিকদের ক্যামেরায় এই দৃশ্য ধরাও পড়েছে। মেয়র আইবি দাবি করেছেন হামলাকারী নিয়াজুল নগর যুবলীগের নেতা ও শামীম ওসমানের সমর্থক। তবে শামীম ওসমান দাবি করেছেন নিয়াজ বিশাল মার্কেটের মালিক, তিনি নিশ্চয়ই পিস্তল হাতে রাস্তায় নামবেন না। একটি বেসরকারি টেলিভিশনকে শামীম ওসমান বলেন, নিয়াজুল আমার পরিচিত, তিনি বিশাল বড় মার্কেটের মালিক। সে সুইটের বাই, যাকে বিএনপির সময় ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল। এটা কি তার দোষ? বিশাল কোনো মার্কেটের মালিক নিশ্চয়ই পিস্তল হাতে রাস্তায় নামবেন না। শামীম ওসমান আরও বলেছেন, নিয়াজুল যুবলীগের নেতা, তার হাতে পিস্তল দেখে গেল, পরীক্ষা করা হোক সেই পিস্তল থেকে গুলি করা হয়েছে কিনা। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে মেয়র আইবি পায়ে হেঁটে সায়েম প্লাজার সামনে এলে শামীম ওসমানের সমর্থক ও হকাররা তাকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় নিয়াজুল ইসলাম মেয়র আইবি ও তার লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। নেতাকর্মীরা মানবডাল তৈরি করে আইবিকে রক্ষা করেন। পরে লোকজন নিয়াজুলকে ধরে গণপিটুনি দেয়। পরে বিকেলে নারায়ণগঞ্জে প্রেস ক্লাবে মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইবি সাংবাদিকদের বলেন, শামীম ওসমানের নির্দেশে তার ক্যাডাররা আমার উপর এবং নিরীহ নগরবাসীর উপর হামলা চালিয়েছে। এতে আমি সহ নারায়ণগঞ্জের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী সহ শতাধিক মানুষ আহত হয়েছেন। আমি নগর ভবন থেকে প্রায় হেঁটে চাষারা আসছিলাম প্রধানমন্ত্রীর অনুশাসন সম্পর্কে হকারদের সঙ্গে কথা বলতে, ফুটপাত হকার মুক্ত রাখার জন্য নির্দেশ ও হকারদের বসানোর জন্য বিকল্প ব্যবস্থা করার বিষয়ে কথা বলতে। কিন্তু শামীম ওসমানের নির্দেশে তারা সমর্থকরা কোনো কারণ ছাড়াই আমাদের উপর হামলা চালিয়েছে। জেলার ডিসি ও এসপির নিষ্ক্রিয় ভূমিকার কারণে আমরা লোকজনের উপর হামলা জানানো হয়েছে। আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রত্যাহারের দাবি জানাই। এদিকে ঘটনার সময় চাষারা বঙ্গবন্ধু সড়কে হ্যান্ড মাইকে শামীম ওসমান বলেন, কেউ কেউ চাচ্ছে গন্ডগোল করে পরিস্থিতি অশান্ত করতে। এটা কোনো রাজনৈতিক সংগ্রাম না। হকাররা চেয়েছে ফুটপাত বসতে। যারা নিরীহ হকারদের রক্ত বাড়িয়েছে তাদের বিচার আল্লাহ করবে। নারায়ণগঞ্জকে অশান্ত করতে দেওয়া হবে না। এই ঘটনা বিষয়ে জেলা পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বলেন, হকারকে উচ্ছেদ কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষ মুখোমুখি ছিল। দুপুর থেকে আমরা বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছিলাম। দুই পক্ষের উচ্ছৃঙ্খল কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ দুপক্ষকে নিবৃত্ত করেছে। আমরা চেষ্টা করেছি জনশৃঙ্খলা বজায় রাখতে, দুপক্ষকে শান্ত রাখতে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগান ও টিয়ার শেলের গুলি নিক্ষেপ করেছি, তবে আমরা সেগুলো হিসাব করিনি। মেয়রের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি কি অভিযোগ করছেন তা আমরা জানি না, তবে আমরা পরবর্তীতে খোঁজ খবর নেব।